রায়গঞ্জের নতুন বাসস্ট্যান্ড প্রকল্পে নতুন বিতর্ক, খনন কাজে মিলল ছাইয়ের স্তর। শিলান্যাসের সময় একে ঘিরে ছিল বহু স্বপ্ন ও প্রত্যাশা। উত্তর দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প হিসেবে রায়গঞ্জের নতুন পৌর বাসস্ট্যান্ডকে সামনে রেখে উন্নয়নের বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই প্রকল্পটিকে ঘিরে একের পর এক প্রশ্ন, অভিযোগ এবং বিতর্ক সামনে আসতে থাকে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল সরকারি উদ্যোগে পরিচালিত খনন কাজ। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন মহল এবং রাজনৈতিক মহলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছিল যে সুদর্শনপুর এলাকায় জাতীয় সড়কের ধারে নির্মীয়মান বাসস্ট্যান্ডের জন্য নির্ধারিত জলাভূমি এলাকাকে বৈজ্ঞানিক নিয়ম মেনে ভরাট করা হয়নি। অভিযোগ, জমির মাটি শক্ত করার পরিবর্তে বিপুল পরিমাণ শিল্পাঞ্চল ও রাইস মিলের ছাই ফেলে এলাকা ভরাট করা হয়েছিল। পরে সেই ছাইয়ের স্তরের উপর মাটি চাপা দিয়ে নির্মাণ কাজ শুরু হয়। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে বুধবার নির্মীয়মান বাসস্ট্যান্ড চত্বরটি সরকারি উদ্যোগে খনন কাজ শুরু করা হয়। জেসিবি মেশিন দিয়ে মাটি সরানোর পর নিচে ছাইয়ের বিশাল স্তর দেখা যায় বলেই জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এরপরই ওই ছাই অপসারণের কাজ শুরু করা হয়েছে। পুরো এলাকা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। বুধবার বাসস্ট্যান্ড চত্বরে চলা খনন ও ছাই অপসারণের কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। প্রকল্প বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তারা পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, ভোটের আগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই বাসস্ট্যান্ডে শিলান্যাস করা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাইস মিল থেকে আনা ছাই দিয়ে জমি ভরাট করা হয়েছে, তার উপর মাটি ফেলে নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই ধরনের অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো স্থায়ী ও নিরাপদ পরিকাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তাই আজ থেকে সেই ছাই সরানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে এখানে আধুনিক ও পরিকল্পিত বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। ইতিমধ্যে নতুন নকশা তৈরির কাজ চলছে, পাশাপাশি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজও এগোচ্ছে। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে রায়গঞ্জ শহরের যানজট অনেকটাই কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। স্থানীয়দের একাংশের মতে, বহুদিন ধরে নির্মাণস্থলের মাটি ও ভরাটের মান নিয়ে প্রশ্ন উঠছিল। খনন কাজে ছাইয়ের স্তর প্রকাশে আসার পর সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। তবে প্রকল্পের কাজ যাতে দীর্ঘদিন বন্ধ না থাকে, দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনরায় নির্মাণ শুরু হয়, সেই দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। বলছি, আজকে এই যে নতুন বাস স্ট্যান্ডের যে এলেন এবং এখানে দেখা যাচ্ছে যে পুরোনো যে মাটি বা হচ্ছে ছাই সেগুলো উঠানো হচ্ছে, ব্যাপারটা যদি একটু বলেন। প্রথমেই বলি, আমরা দেখেছিলাম ইলেকশনের আগে যে ঘটা করে এখানে বাস স্ট্যান্ডের জন্য শিলান্যাস করা হলো, এবং শিলান্যাস হয়ে যাওয়ার পর তারপর আমরা দেখলাম যে আমাদের যে রাইস মিল গুলো হয়, সেই রাইস মিলের যে ছাই, সেই ছাই এখানে ফেলা হলো। তারপরে রায়গঞ্জের সচেতন মানুষ সবাই প্রতিবাদ করলেন, সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরাও প্রতিবাদ করলাম। তারপরেও কিন্তু সেই ছাই চাপা দিয়ে তার উপরে মাটি দেওয়া হলো। আমরা তখনই বলেছিলাম যে রায়গঞ্জবাসীর মুখে ছাই, এটা আমরা কোনোদিনও মানবো না। আজকে আমরা উত্তরবঙ্গের যে উন্নয়ন পরিষদ থেকে একটা কাজ হচ্ছে, আমরা সেখানে যাদের ইঞ্জিনিয়াররা ছিল, আমি আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিক চৌধুরী এবং মিউনিসিপ্যালিটি যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, আমরা সবাই ছিলাম। আমাদের একটাই ডিমান্ড ছিল যে ফ্লাই অ্যাশ আলাদা জিনিস আর এই ধানের তুষের ছাই আলাদা জিনিস। তো এর উপরে ভালো কনস্ট্রাকশন কোনোভাবে কিছু হতে পারে না। আমরা সেদিনই বলেছিলাম যে এখান থেকে যে জায়গাগুলোতে ছাই ভরা হয়েছে, সেই ছাই তুলে ফেলে আর্ট ফিলিং করে তারপরে কাজ শুরু করতে হবে। আজকে থেকে সেই ছাই তোলার কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে পুকুরের যে মাটি বোঝানো হয়েছে সেটাও শুরু হবে। এটা আমি এবং আমার সম্মানীয় মন্ত্রী কৌশিকবাবু, এটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজ আমাদের শুরু হবে। আজকে ছাই উঠছে, আগামী দিন এখানে মানুষের সাথে রায়গঞ্জে যানজট সমস্যা মেটানোর জন্য এখানে আধুনিক মানের বাস স্ট্যান্ড করা হবে এবং অলরেডি তার ড্রয়িং, ডিজাইন, প্ল্যানিং চলছে। ফান্ড অসুবিধা হবে না। এনবিডিডির যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা আমাদের সাথে বসেছিল। একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের জন্য যা যা দরকার, তার জন্য যত ফান্ড লাগে সেটা সম্মানীয় মন্ত্রী এবং আমি ব্যবস্থা করব। এবং রায়গঞ্জবাসীর সবচেয়ে যেটা বড় সমস্যা, যানজট সমস্যা, একদিকে দেখছেন ফ্লাইওভারের মাপজোক চলছে, এদিকে বাস স্ট্যান্ড চলে আসবে, মানুষ যেন ওই অভিশাপ থেকে মুক্ত হয়, আমরা সেটা চেষ্টা করবো। পাশে যে জলাশয় ছিল, সেই জলাশয়ের কি এখনো কি মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়ে কোনো না, যখন যেখানে পুরো মাটি রয়েছে সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে যেখানে আমরা দেখেছি বা যারা এজেন্সির লোক কাজ করেছেন তারাও জানেন, যেখানে যেখানে এই তুষের ছাই ফেলা হয়েছিল সেই ছাই তুলে ফেলে তারপরে কাজ শুরু হয়। এই তুষের ছাইটা কোথা থেকে এলো? এটা এখন যারা এজেন্সি তারা কোথা থেকে নিয়ে আসছে, হ্যাঁ, তারাই ভালো বলতে পারবে। আমি তাদেরকে একটাই বললাম যে যেখান থেকে ছাইটা নিয়ে এসছেন সেখানে গিয়ে ফেরত দিলে আমরা বেশি খুশি হবো। একবার ছাই ফেলে ভরা হলো, আবার ফাঁকা করা হচ্ছে, আবার ভরা হবে। প্রাক্তন সরকারের অযোগ্যতায় কি এটা অর্থ নষ্ট হচ্ছে না? দেখুন, এটা যোগ্যতা অযোগ্যতা বলবো না। আমি জানি না যে কাদের প্রেসারে এখানে ছাইটা ফেলা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে সয়েল ধরা আছে, স্যান্ড ধরা আছে, বা এখানে আমাদের যে মাটি ক্যারেডার ধরা আছে, সেখানে ছাই কেন আসলো? শিডিউলে তো অ্যাজ পার শিডিউল ছাই নেই, ছাইটা কেন আসবে? এটা যারা করেছে তারা এখন বুঝবে ছাইটা ফেলার জন্য আজকে
এজেন্সিকে কষ্ট করতে হচ্ছে, তাদের কিছু লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানুষের সাথে এটা করতে হবে। দাদা, মাঝে আপনারা পরিদর্শনে এসেছিলেন এবং কাজ সাময়িকভাবে বন্ধের জন্য বলেছিলেন যে দোকানঘর তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কাজ কবে থেকে মানে পূর্ণভাবে শুরু হবে, চলবে? দেখুন, এখানে কাজ শুরু হতে গেলে একটু সময় লাগবে, কারণ এখানে যেটা দরকার, আমরা একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড চাই। এখানে জাস্ট বাউন্ডারি ওয়াল ফিলিং করে কোনোভাবে চালিয়ে দেওয়ার একটা কাজ ছিল, চালিয়ে দিলে তো সমস্যা থেকেই যাবে। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, সম্মানীয় মন্ত্রী যেটা বক্তব্য, যে আমরা এটাকে পুরোপুরি, ধরুন একবারে সমস্ত বিল্ডিং কমপ্লিট না হলেও একটা বাস স্ট্যান্ডের যে সমস্ত ন্যূনতম পরিষেবা সেটা যেন চালু হয়। তার জন্য আমাদের চারিদিকে বাউন্ডারি যেমন রয়েছে, দুদিকে দুটো গেটের ব্যবস্থা রয়েছে, প্যাসেঞ্জার সেট থেকে শুরু করে বেবি ফিটিং রুম থেকে শুরু করে যা যা দরকার সেই সমস্ত স্ট্রাকচার গুলো, তারপরে পরবর্তীতে বড় বড় বে বা যেখানে আমাদের শেড ফেড হোক সেগুলো হোক, কিন্তু অ্যাকচুয়াল যেটুকু ন্যূনতম পরিষেবা সেটা দিয়ে আমরা চালু করবো। সেই ক্ষেত্রে আমাদের যদি আলাদা করে কোথাও প্যাসেঞ্জার সেট করতে হয় করবো, কিন্তু বৃহত্তর নাগরিক পরিষেবার সাথে এইভাবে একটা বাস স্ট্যান্ড চালু করা যায় না। কতদিনে দাদা কাজটা শেষ হবে বলে মনে হচ্ছে? দেখুন, ড্রয়িং ডিজাইন কমপ্লিট, এখন ওনারা এস্টিমেট করবে, এস্টিমেট করে নিয়ে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। বাকি অন্যান্য প্রসিডিওর পুরনো যে কাজটা রয়েছে তার মধ্যে যে কাজগুলো করার মতো সেই কাজগুলো রানিং থাকবে। দাদা, সে সময় তো আপনিও আপনার এমপি ফান্ড থেকে যাতে ভালো করে কাজটা হয় সেই কারণে একটা টাকা অ্যালটমেন্ট জন্য জানিয়েছিলেন। সেক্ষেত্রে তো সেই সময় বিগত সরকার সেটা একসেপ্ট করেনি, কিন্তু এই বিষয়টা এখন কি বলবেন? এখন বলতে যে আমাদের যে ফান্ড দরকার অলরেডি সেই ফান্ড আমরা ম্যানেজ করে ফেলেছি। সেক্ষেত্রে তখন হয়তো এখানে ব্যবস্থা ছিল না, আমি সেটা জেনেই বলেছিলাম যে এখানে বাস স্ট্যান্ড হচ্ছে, কিন্তু বাস স্ট্যান্ডের একটাই টেন্ডার হয়েছে। তারা বলেছিল সব টেন্ডার হয়েছে, সব টেন্ডার হয়নি, ওই 2,97,00,000 হয়েছিল। আমি 1 কোটি দিয়েছিলাম, সেটা প্যাসেঞ্জার সেট বা বেবি ফিডিং রুম থেকে যা যা দরকার সেই জন্য দিয়েছিলাম, রেস্ট রুম কিন্তু সেটা নেয়নি। বর্তমানে আমরা সবকিছু দিয়েই টেন্ডার প্রসিডিওর করছি, আগামী দিনে পূর্ণাঙ্গ বাস স্ট্যান্ড তৈরি হবে।